পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বর বিধানসভার অন্তর্গত কোন্দা গ্রামে প্রতি বছরের মতো এই বছরও অতি ধুমধাম এর সাথে গঙ্গা পূজা ও দশহরা উৎসব পালিত হয়। গঙ্গা সপ্তমী হিন্দু ধর্মের সবচেয়ে শুভ দিনগুলির মধ্যে একটি হিসাবে বিবেচিত হয়। এই দিনটি গঙ্গা জয়ন্তী নামেও পরিচিত। হিন্দু ক্যালেন্ডার অনুসারে বৈশাখ মাসের শুক্লপক্ষের সপ্তমী তিথিতে গঙ্গা সপ্তমী পালিত হয়। উত্তর ভারতে গঙ্গা সপ্তমী অত্যন্ত উৎসাহের সঙ্গে পালিত হয়। হিন্দু ধর্মে গঙ্গা নদী একটি পবিত্র নদী, যাকে দেবী রূপে পুজো করা হয়। বৈশাখ মাসের শুক্লপক্ষের সপ্তমী তিথি দেবী গঙ্গাকে উৎসর্গ করা হয়। এটি জাহ্নু সপ্তমী নামেও পরিচিত। কোন্দা গ্রামে এই পুজো আনুমানিক প্রায় 700-800 বছরের প্রাচীন। এই পূজা উপলক্ষে মন্দিরের সেবায়ত সঞ্জয় চক্রবর্তী জানান, আজ প্রায় 700 বছর ধরে এই গ্রামে একই সঙ্গে গঙ্গা পুজো ও দশহরা পালিত হয়ে আসছে। এখানে মায়ের ভোগে লুচির ব্যবস্থা করা হয়। এখানকার পুজো বহু দূর দূরান্ত থেকে ভক্তেরা সমবেত হন। আমাদের গঙ্গা পুজোর ইতিহাস সম্বন্ধে আমাদের মা হচ্ছে আমরা 700 থেকে 800 বছর আগেকার পুরনো। মায়ের আদি বাড়ি হচ্ছে পারলবোনা নদীর ওই পাড়ে। আমাদের শোনা কথা পূর্বপুরুষদের হাত থেকে, মাকে যেমন আগে টেরা কাটতো, বালি লোড হতো, তো টেরা কাটতে কাটতে মাকে পাওয়া গেছিলো। তো যখনই টেরা কাটতে কাটতে এই গা কাটে গেছে, ফিং দিয়ে রক্ত মায়ের বেরিয়েছে। তো তারপরে আপনার বানের ভয়, তারপরে এইখানে আসে মোটামুটি 700 থেকে 800 বছর আগে থেকে। পূর্বপুরুষ মানে কার হাত ধরে আমাদের চক্রবর্তী পরিবার। আচ্ছা, চক্রবর্তী পরিবারের হাত ধরে এইখানে। হ্যাঁ। এখানে মোটামুটি আয়োজন কিরকম কি থাকে? আয়োজন বলতে আয়োজন অনেক রকমই আয়োজন থাকে। যেমন আপনার বারের দিন থেকে মনুষ্যমঙ্গল সংকীর্তন গান হয়, বারের দিন রাত্রে, পুজোর দিন সকালে, আবার পুজোর দিন যাগযজ্ঞ মেলা হয়। মোটামুটি কিছু না হোক আপনার 8,000-10,000 লোকের সমাগম হয়। পার্শ্ববর্তী কোনো মানুষজন মায়ের প্রচুর ভক্ত আছে। এখন দূর দূরান্ত থেকে এই গ্রাম বা জেলার নয়, পার্শ্ববর্তী জেলা বীরভূম, বর্ধমান, ঝাড়খণ্ড থেকেও বহু ভক্ত এই মন্দিরে ভক্তি ভরে পুজো দিয়ে যায়। এই মন্দিরে মায়ের কৃপা অসীম, মা ভক্তের মনোবাঞ্ছা পূরণ করেন। তাদের পুজোর পরে ভোগের আয়োজন, এর সাথে সাংস্কৃতিক অনুষ্ঠানের ও আয়োজন করা হয়। পাণ্ডবেশ্বর থেকে তরুণ বাউরির রিপোর্ট, অ্যাক্টিভিস্ট বাংলা। খাই খাই করো কেন এসো বসো আহারে, খাওয়ার আজব খাওয়া ভোজ কয় যাহারে। ভোজন রসিক বাঙালির খাওয়া দাওয়ার সেরা ঠিকানা মানেই শের-ই বেঙ্গল। ইন্ডিয়ান, চাইনিজ, সাউথ ইন্ডিয়ান, কন্টিনেন্টাল ডিশের হরেক রকম সম্ভার এখন একই ছাদের তলায়। এছাড়াও রয়েছে শের-ই বেঙ্গলের স্পেশাল কিছু আইটেম, যা একবার মুখে দিলেই ভোলার নয়। ঘরোয়া পরিবেশে হোটেলের আতিথেয়তা আপনাকে মুগ্ধ করবে। রেস্তোরাঁর পাশাপাশি রয়েছে থাকার সুবন্দোবস্ত। সিঙ্গেল বেড থেকে ডাবল বেড, ট্রিপল বেড এবং ডিলাক্স এসি রুম। পাচ্ছেন 24 ঘন্টা পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবা। রয়েছে লকার, পার্কিং এর সুবন্দোবস্ত। এছাড়াও এসি, গিজার, টিভি, সিকিউরিটি সহ লন্ড্রির সুবিধে। মিটিং বা যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য এখন নিশ্চিন্তেই আসতে পারেন শের-ই বেঙ্গলে। শের-ই বেঙ্গল, জেপি এভিনিউ, সগরভাঙা, এসবিআই ব্যাংকের ঠিক পাশে, দুর্গাপুর 713211। যোগাযোগ নম্বর 9609900511 অথবা 9775555222। শের-ই বেঙ্গল, একবার আসলেই বারবার আসতেই হয়।